রামপুরহাটে অনুব্রতের মহা মিছিল, প্রকৃতিও হার মানল জনতার জোয়ারে। রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল এক বিশাল মহামিছিল। নেতৃত্বে ছিলেন দলনেতা অনুব্রত মণ্ডল। প্রবল বৃষ্টি, গুমোট আবহাওয়া সবকিছুই যেন চাপা পড়ে গেল উৎসাহী জনতার ঢলে। রবিবার দুপুরে রামপুরহাট তৃণমূল পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় এবং গোটা শহর পরিক্রমা করে। মিছিলের শুরুর গাড়িতে ছিলেন অনুব্রত মণ্ডল এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য বিকাশ রায় চৌধুরী। দ্বিতীয় গাড়িতে ছিলেন জেলা সভাপতি কাজল শেখ, সাংসদ শতাব্দী রায় ও বোলপুরের বিধায়ক অসিত মাল। মিছিলের সারিতে সারিতে ছিল সাধারণ কর্মী থেকে শুরু করে নেতৃত্ব। হাতে দলের পতাকা, মুখে স্লোগান, পায়ে অদম্য উদ্দীপনা। এই মহামিছিল শুধু দলের শক্তি প্রদর্শন নয়, বরং দলের প্রতি সাধারণ মানুষের অটুট আস্থা ও ভালোবাসার প্রতিফলন। এমনটাই দাবি নেতাদের। তাদের কথাই এই মিছিল প্রমাণ করে দিল, আমরা মানুষের দল, মানুষের জন্য কাজ করি। রাস্তাঘাট ছিল উপচে পড়া ভিড়ে ঠাসা। দোকান, বাজার, বাড়ির ছাদ থেকে মানুষ দেখেছেন এই দৃশ্য। শৃঙ্খলা মেনেই মিছিল পরিচালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তৃণমূলের এক জেলা নেতা বলেন, অনুব্রত বাবুর ফেরার পর এটা ছিল প্রথম বড় মাপের কর্মসূচি। উপস্থিত দেখেই বোঝা যাচ্ছে মানুষ আবার তাকে আপন করে নিয়েছেন। আপনি বারবার স্টেজে অনুব্রত মণ্ডলকে ডাকলেন, তো স্যার, আজকে মিছিলের উদ্দেশ্য কি? যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাকে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্ডল প্রার্থীরাই জয়যুক্ত হবে আর বিরোধীদের নাস্তা নাবুদ করেছে। আপনি তো স্টেজে আসলেন এবং আপনি আপনার নামও করলো, সবাই এসেছি, কিন্তু আমরা সবাই একসঙ্গে আছি। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোর কমিটি তৈরি করেছে, সেই কোর কমিটি আগামী দিনে পরিচালনা করবে। বীরভূম জেলায় 11টা সিট, সেই নির্বাচনে আমরা মিলিয়ে নেবেন, গণনা কেন্দ্রে যাবেন। শুধু জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না। জোড়া ফুলের মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে লড়াই করবো এবং 80 ব্যানার্জির নেতৃত্বে লড়াই হবে।